আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনে বারাকা অর্জন করার জন্য একটা আমলই যথেষ্ট। সে আমলটি হলো ইস্তেগফারের আমল করা, আস্তাগফিরুল্লাহ পড়া। এখন আপনি বলতে পারেন যে ইস্তেগফার আমল করলে কি কি লাভ হয়। আমি আপনাদেরকে একটা ঘটনা বলবো। বিশেষ করে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বলল, হুজুর, বর্তমানে প্রচণ্ড গরম পড়ছে, যদি একটু মুষলধারে বৃষ্টি হতো তাহলে শরীরটা ঠান্ডা হতো এবং কি আমরা যে শস্য এবং কি ক্ষেত খামারে চাষাবাদ করছি এটার উন্নতি হতো, ভালো হতো। তো তিনি বললেন যে তুমি ইস্তেগফার পড়ো, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। তারপর আরেকজন এসে বলল যে হুজুর, বর্তমানে দিন অন্যরকম যাচ্ছে, তেমন একটা আয় রোজগার হচ্ছে না, সংসারে অভাব অনটন লেগেই আছে। সংসারের আয় উন্নতি লাভ করার জন্য এমন কি আমল আছে যেটা করলে সহজে আয় ইনকাম বৃদ্ধি হবে এবং কি জীবনে বারাকা অর্জন হবে। তিনি বললেন যে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। তারপরে আরেকদিন এসে বলল যে হুজুর, বিয়ে করেছি অনেক দিন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটা সুসন্তানের মুখ দেখলাম না। তিনি বললেন আস্তাগফিরুল্লাহ পড়ো। অন্য একজন জিজ্ঞাসা করলো যে হুজুর, তিনজন আসলো পরপর, সবাইকে একই কথা বললেন আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য। তো হুজুর বললেন যে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুমি কি শোনোনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন, যে তোমরা আমার কাছে বেশি বেশি করে তওবা করো, তওবা করলে আমি তোমাদেরকে ধন সম্পত্তি, সন্তান সন্ততি এবং কি তোমাদের মুষলধারে বৃষ্টি দিয়ে আমি সাহায্য করব, যাতে জীবনে তোমরা বারাকা অর্জন করতে পারো এবং কি শান্তি লাভ করতে পারো। আমি সেই আয়াত থেকে এই ইস্তেগফারের আমলটার কথা বলেছি। তার মানে প্রতিটা মানুষ যদি ইস্তেগফার, বিশেষ করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে দয়া করুন, হ্যাঁ আমাকে ক্ষমা করুন, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। তার সন্তান যদি না হয়, তার যদি রিজিকের বরকত কমে যায় এবং কি জীবনে বারাকা নষ্ট হয়ে যায় এবং কি যদি মুষলধারে বৃষ্টি না হয়, হ্যাঁ গরমে দিন দিন কষ্ট পাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, খারাপ লাগতেছে, এই সমস্ত সমস্যা দূর করতে পারবে যদি একটি আমল করা যায়, সেটা হলো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তাই আমরা সবাই নিয়মিত আস্তাগফিরুল্লাহ আমলটি করার চেষ্টা করব। আমি মূলত আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বলি যে আসলে আমরা যারা মুসলিম রয়েছি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে পারি, তাহলে আমরা অনেক ধরনের রোগ থেকে আমরা বেঁচে যাব। আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আমি আপনাদেরকে মাঝে মধ্যে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি, বিভিন্ন রোগ নিয়ে আমি আলোচনা করে থাকি। তো আমার কাছে মনে হলো যে আমি যেহেতু মুসলিম, তো আমি আপনাদের জন্য কিছু কিছু বই, যেমন এই বইটি এবার ভিন্ন কিছু হোক, এ বই থেকে সুন্নতি জিন্দেগি, এ বই থেকে বিভিন্ন বই থেকে আমি টুকটাক পড়ে আমি আপনাদেরকে একটু বলি যে আমিও চেষ্টা করি, আপনারা চেষ্টা করেন। আল্লাহ যদি আমাদেরকে মাফ করেন, দয়া করেন, অবশ্যই আমরা জীবনের হারানো বারাকা আবার ফিরে পাবো। আল্লাহ হাফেজ।